ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু এই মজাদার শামি কাবাবটা আমি তৈরি করে দেখাবো। আর এটা তো খেতে অসম্ভব মজার হয়েছিল, একদম বিয়েবাড়ির মতো টেস্টি এসেছিল। তো চলুন কিভাবে পারফেক্ট এই শামি কাবাবটি তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের ভিতরে আমি দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। চর্বি হাড় ছাড়া কিন্তু মাংসটা নিতে হবে। আর এখানে আমি মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 1 কাপ মুসুরের ডাল। আর আমি এটা মুসুরের ডাল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও তৈরি করতে পারেন। তো আমার হাতের কাছে যে ডালটাই ছিল সেটা দিয়ে কিন্তু তৈরি করব। আর এই মুসুর ডাল দিয়ে শামি কাবাব খেতে কিন্তু খুবই মজা হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ জিরা দিয়েছি আদা বাটা 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি আবারও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব প্রায় 10 থেকে 15টার মতো গোলমরিচ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিব তেজপাতা একটা ছিঁড়ে আমি 4 খণ্ড করে দিয়েছি, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর মতো আমি মশলাটা মাংস ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব। আর চুলার আঁচটা কিন্তু প্রথমে আমি 5 মিনিট হাই হিটে রাখবো। যখন এতে বলক এসে যাবে তখন কিন্তু আমি চুলার আঁচটা লো করে দিয়ে এটা বসিয়ে রাখবো চুলার উপরে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। দেখুন মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু ডাল রয়েছে। তো মাঝে মধ্যে কিন্তু এভাবে নেড়ে চেড়ে দিবেন। তো দেখুন আমি কিন্তু এটা সেদ্ধ করে একদম শুকনা করে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম শুকনা করে নিতে হবে, তা না হলে কিন্তু এটা ভালো হবে না। দেখুন সেদ্ধ করতে করতে কিন্তু একদম মিহি পেস্টের মতো হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি শিলপাটায় আবারও ভালো মতো করে বেটে নিয়েছি। আর দেখুন কতটা শক্ত ডো তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু এই কাজটা করবেন, একদম শুকিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিব ডিম। এখানে আমি 2টা ডিম ইউজ করব। প্রথমে আমি একটা ডিম দিয়ে কিন্তু ভালো করে মেখে নিব, একবারে কিন্তু 2টা ডিম দিব না। আমি এই মাখাটা ঠিক মতো হবে কিনা সেভাবেই কিন্তু দিতে হবে, একবারে সব দিয়ে দেওয়া যাবে না, এতে করে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো খুব সুন্দর মতো করে কিন্তু এটা মেখে নিতে হবে। তো এখানে আমি বাইন্ডিংয়ের জন্য কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো আমি এখানে প্রায় 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াও দিয়ে দিতে পারেন। আর আমি এখন কিন্তু আরও একটা ডিম দিয়ে দিব, যেহেতু আমার একটা ডিমে হয়নি, শক্ত থেকে গিয়েছে, এজন্য আমি আর একটা ডিম দিয়ে দিয়েছি। মোট এখানে আমি 2টা ডিম দিয়েছি, একটা বড় ডিম দিয়েছি আর একটা দিয়েছি ছোট ডিম। তো আপনাদের ডিমের সাইজ অনুযায়ী কিন্তু ডিমটা লাগতে পারে। তো হাত দিয়ে কিন্তু খুব সুন্দর মতো মেখে নিতে হবে, এই কাজটা কিন্তু খুব ভালো মতো করতে হবে। যত ভালো মাখা হবে তত কিন্তু শামি কাবাবটা সুন্দর হবে আর একদম স্মুথ হবে, সফট হবে। তো দেখুন আমি এভাবে আপনারা আপনাদের সাইজ মানে পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী এখান থেকে কিছুটা নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে শামি কাবাবের শেপটা দিয়ে দিব। তো
তো এভাবে কিন্তু আমি সবগুলো শামি কাবাব তৈরি করব। যারা এখনও এই রেসিপিটি তৈরি করেন না বা তৈরি করতে ভয় পান যে এটা ঠিক মতো তৈরি করতে পারবো কি না বা কি কি মশলা প্রয়োজন, এখানে কিন্তু আমি জাস্ট ঘরে থাকা মশলা দিয়েই এই রেসিপিটা তৈরি করছি। আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল, আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখুন। তো আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা এমনভাবে দিতে হবে যে কাবাবটা তেলের ভিতরে অর্ধেকটা ডুবে থাকবে আর অর্ধেকটা বাইরে থাকবে, এই পর্যায়ে তেল দিতে হবে। এতে করে কাবাবগুলো ভাজতে খুবই ভালো হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো হিটে রাখতে হবে। বেশি আঁচে কিন্তু এটা ভাজা যাবে না। বেশি আঁচে ভাজলে কিন্তু এর উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেজন্য কিন্তু মিডিয়াম লো হিটে এটা ভাজতে হবে। তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি এভাবে করে সবগুলো কাবাব ভেজে নিব। তো দেখুন আমার কাবাবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আর কিন্তু একটা কাবাবও কিন্তু ভেঙে যায়নি বা কিছু বের হয়েও যায়নি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। বাসায় মেহমান বা ঈদের সময়ও কিন্তু আমাদের এই ধরনের কাবাব তৈরি করে থাকি। তো অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখবেন আর কমেন্টসে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।